হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেটা আপনাদের জানাবো। প্রথম কথাই বলতে হচ্ছে, বিরাট গুরুত্বপূর্ণ কোনো বাংলার জন্য আবহাওয়ার খবর নেই। তবে কিছু কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে। কারণ বিভিন্ন সিস্টেম আসছে, তা থেকে বিভিন্ন জায়গায় প্রভাব পড়বে। অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল এবং সেটা আগামীকাল সোমবার সকাল পর্যন্ত রয়েছে, সেখানে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে। কিন্তু পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে যদি আমরা আলোচনা করি, তাহলে সেই একই রকম একঘেয়েমি ওয়েদার। তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ হচ্ছে না, তবে একটু আধটু 19-20 হচ্ছে। কোনো দিন একটু ঠান্ডা বাড়ছে, কোনো দিন একটু ঠান্ডা কমছে। তাই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব, যে আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না, কোন কোন সিস্টেম রয়েছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে। প্রথম কথাই হচ্ছে যে ওয়েদার সিস্টেম আমাদের জানতে হবে। ওয়েদার সিস্টেম বলতে এই মুহূর্তের খবর রয়েছে যে 2 থেকে 6 তারিখ পর্যন্ত দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতে, উত্তর পশ্চিম ভারতে। কারণ যে আপডেট রয়েছে 2 ফেব্রুয়ারি তারিখে সোমবার আবার ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন ঢুকে গেছে। এই ঝঞ্ঝা আবার এইভাবে সরবে, সরতে না সরতেই আবারও 5 তারিখের দিকে নতুন করে রাত থেকে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। এই যে ঝঞ্ঝাটি আফগানিস্তান পাকিস্তান হয়ে আবার কিন্তু প্রবেশ করছে ভারতবর্ষের দিকে। এই 2 ঝঞ্ঝার জন্য আবার উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি হবে, কিন্তু সে ব্যাপারে আমরা যতটা না যাব, আমরা দেখার চেষ্টা করব বাংলার ক্ষেত্রে কি হতে পারে। বাংলার ক্ষেত্রে এখনও পর্যন্ত তথ্য রয়েছে 3 তারিখের দিকে বৃষ্টি হতে পারে, সেটা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির খবর নেই। আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টি দেখা যাচ্ছে কিনা। অবশ্যই দার্জিলিং কালিম্পংয়ের দিকে তো আমরা লক্ষ্য করতে পারছি হালকা বৃষ্টি হবে, আলিপুরদুয়ারের দিকে হতে পারে, কিন্তু অন্যান্য জেলাতে সেরকম কোনো বৃষ্টি নেই। সিকিমের দিকে বৃষ্টি হতে পারে। এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির পূর্বাভাস বাংলার ক্ষেত্রে। বাংলার মধ্যে আবার উত্তরবঙ্গের ক্ষেত্রে অন্যান্য জেলা মালদাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, দক্ষিণবঙ্গে তো বৃষ্টি বহু দিন হয়নি এবং এখনও পর্যন্ত বৃষ্টি হবে সেরকম কোনো রকম সম্ভাবনা বা পূর্বাভাস কিছুই নেই। আমরা ডে বাই ডে আপনাদের দেখানোর চেষ্টা করব। 5 তারিখ, 6 তারিখ ফেব্রুয়ারি মাসে, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এবং যতদিন আমরা আপডেট পাচ্ছি কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্যই করতে পারছি না। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না, এটাই আমরা দেখতে পাচ্ছি। আবারও 10 তারিখের দিকে উত্তরবঙ্গে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও কোনো বৃষ্টি নেই, এবং ঝাড়খণ্ডের দিকেও কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে 15 তারিখের পর কোনো পরিবর্তন আসবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম না। তাহলে বৃষ্টিপাতটা কোথায় হবে? জম্মু কাশ্মীরে হবে, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ। সঙ্গে সেই বৃষ্টিটা কিছুটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে মধ্য ভারতের দিকে, যার ফলে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এদিকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। যেটা দেখতে পাচ্ছেন এই অংশগুলোয় কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, তবে সেটা গুরুত্বপূর্ণ একদমই নয়, কারণ সেই বৃষ্টিপাতের পরিমাণ খুবই নগণ্য। এবং পরবর্তী দিনগুলোতে আস্তে আস্তে যখন পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাবে, তখন আর বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে না। এবার আমাদের দেখতে হবে যে ঠান্ডার ক্ষেত্রে কীরকম পরিবর্তন আসবে, কারণ ঠান্ডাটা একটু বেড়েছে, এবং যেটা দেখা যাচ্ছে আজকে রাতের দিকেও মূলত ঠান্ডা ভাবটা বেশ ভালো রকম জাঁকিয়ে রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে। সঙ্গে কলকাতার দিকেও 17 থেকে 19 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। আগামীকাল সকালের দিকের যা খবর রয়েছে, জাঁকিয়ে ঠান্ডা থাকছে ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গও থাকছে, দক্ষিণবঙ্গও থাকছে। যদি বলতে হয় তাহলে এটা বলতে পারি আমরা 12 থেকে 14 ডিগ্রির মধ্যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে গড় তাপমাত্রা সর্বনিম্নটা থাকবে, এবং সর্বোচ্চ তাপমাত্রা যা খবর দেখতে পাচ্ছি আমরা, সেটা 27 থেকে 29 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তো দুপুরের দিকে একটা হালকা গরমের ছোঁয়া থাকতে পারে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর রয়েছে, ধানবাদ রয়েছে, এখানে তাপমাত্রা সর্বোচ্চটা হালকা 2-1 ডিগ্রি বাড়তে পারে, বিরাট কিছু নয়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা যা খবর রয়েছে, সেখানে 25 থেকে 26 থাকবে, হালকা ঠান্ডার আমেজ থাকছে দুপুরের দিকেও। ত্রিপুরার দিকের যা খবর রয়েছে, ত্রিপুরাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি, হালকা একটা গরমের ছোঁয়া থাকতে পারে। আর এই রকম অবস্থা চলবে 3 তারিখের দিকেও সেরকমই আমরা দেখতে পাচ্ছি। 4 তারিখের দিকে তাপমাত্রা একটু বাড়বে, ঠান্ডা পরিস্থিতি কমবে।
পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে সেখানে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। বিরাট কোনো পরিবর্তন হবে এমনটা সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে, সেটা 4 ফেব্রুয়ারি তারিখ থেকে। 4, 5 এরকমই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। 6 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 6 তারিখ থেকে আবার পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে ঠান্ডা বাড়তে থাকবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাবে, যার ফলে হাওয়া আবার প্রবেশ করবে, এইভাবে ঠান্ডা বাড়তে থাকবে। তবে কনকনে ঠান্ডা আসার সেরকম সম্ভাবনা নেই। 6, 7, 8 তারিখে ঠান্ডা বেশ কিছুটা বাড়বে। 8 তারিখের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা 2 ডিগ্রি কোথাও বা 3 ডিগ্রি নামতে পারে এবং হাওয়া বইবে, যার ফলে কলকাতাতেও আবার 15-16 হয়ে যাবে। বাকি জেলাগুলো 11 থেকে 13 ডিগ্রির মধ্যে, কোনো কোনো জায়গায় 14 ডিগ্রি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তাপমাত্রা নামার জন্য ঠান্ডা পরিস্থিতি বাড়বে, সেখানেও 12 থেকে 14 ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার হয়ে যাবে। সুতরাং এটা আমরা বুঝতে পারছি 4, 5, 6 এই 3টে দিন ঠান্ডা কমলেও 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ থেকে আবার কিন্তু ঠান্ডা ভাবটা বাড়বে এবং 10 তারিখের দিকেও ঠান্ডা ভাবটা চলবে। 11 তারিখের দিকেও সেই একই অবস্থা, 12, 13 এইভাবে কিন্তু চলবে। অর্থাৎ ঠান্ডাটা যে হঠাৎ করে চলে যাবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এই রয়েছে মোটামুটি ঠান্ডার ক্ষেত্রে পূর্বাভাস। তবে একেবারে লাস্ট যে আপডেটটা আমরা পাচ্ছি, বিশেষ করে 15 ফেব্রুয়ারি তারিখ থেকে, সেটা একবার দেখার চেষ্টা করব। 15 ফেব্রুয়ারি তারিখ থেকে এবার কিন্তু পাকাপাকিভাবে ঠান্ডাটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় 20-21 হয়ে যাবে, অন্যান্য জেলাগুলোয় 17 থেকে 19 ডিগ্রি চলে যাবে। উত্তরবঙ্গ ঠান্ডা কমতে থাকবে। তাই এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ বা তার আগে পর্যন্ত 14 তারিখ পর্যন্ত ঠান্ডাটা কোনো দিন একটু কমবে, কোনো দিন বাড়বে। 15 তারিখ থেকে কিন্তু পাকাপাকিভাবে ঠান্ডার বিদায় শুরু হতে পারে। এই মুহূর্তের এই আপডেট আমরা পাচ্ছি। বৃষ্টির সম্ভাবনা আপনাদের দেখিয়ে দিয়েছি, এবার কুয়াশার সম্ভাবনা রয়েছে কিনা দেখাবো। এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, কুয়াশার পূর্বাভাস রয়েছে, সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। যেমন রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে। বিশেষ করে যে জেলাগুলোর নাম মেনশন বা উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় কুয়াশার প্রাদুর্ভাবটা থাকতে পারে। তাই উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা রয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রয়েছে উড়িষ্যা প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর উত্তর ভারতে তো বৃষ্টি চলবে, কারণ হালকা মাঝারি আবার বৃষ্টি আসতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক নতুন করে আসছে, যার ফলে বৃষ্টি কিন্তু থামছে না উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে। এই রয়েছে মোটামুটি আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।